لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون صدق الله العظيم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ তাআলার মেহেরবানি আল্লাহর শুকর আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের এই মজলিসে বসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমরা আল্লাহর এই নিয়ামতের শুকর আদায় করি এবং আল্লাহর নিয়ামত আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করি কামনা করি সব সময় সূরাতুল বাকারার 215 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এর আগে ছিল 214 নম্বর আয়াত যে আয়াতের শেষ কথাটা ছিল আলা ইন্না নাসরাল্লাহি করিব আল্লাহ তাআলা বলেছেন শুনে রাখো ওহে আমার সাহায্য তোমাদের নিকটবর্তী যে আল্লাহ তাআলার সাহায্য চায় যে আল্লাহর সাহায্য পাওয়ার মতো নিজেকে প্রস্তুত করে আল্লাহ বলেছেন তার সাহায্য দূরবর্তী না নিকটবর্তী নিকটবর্তী কাছে আসবে কোরআনে কারীমের এই যে শেষ পারা আমরা পড়ি না ইন্না মাআল উসরি ইউসরা উসর মানে হলো কষ্ট আইন দিয়া যেটা হয় উসর আইন সিন রা দুঃখ কষ্ট যন্ত্রণা আর এটারই আইনের জায়গায় ইয়া আনলে বসিয়ে দিলে ইউস অর্থ হয় শান্তি আরাম সহজ একটা অক্ষর শুধু শুরু থেকে কম বেশ হয় তো ওই আয়াতের প্রসঙ্গে একটা ছোট্ট কথা আগের আয়াতে আল্লাহ তাআলা ঈমানের মূল্যের কথা বলেছেন একটা আছে না আপনি একজনকে অনেক মূল্যবান দামি একটা জিনিস গিফট করতেছেন মানে আপনার নিয়ত হলো গিফট করবেন তারও দরকার কিন্তু এটার দাম এমন এত বেশি যে সে এটার দাম পরিশোধ করার মতো ক্ষমতা তার নাই
প্রথমে যদি আপনি তাকে বলেন এই যে তোমাকে এটা দিলাম, না তোমাকে এটা দেবো, এটা দাম কত জানো, এত, তোমাকে দাম দিতে হবে, না দিলে তুমি এটা পাইবা না। কথা বুঝেন নাই? সে যখন বুঝতেছে তার এটা দরকার, দামে এত বেশি যে এই দাম পরিশোধ করার ক্ষমতা তার হাতে নাই, তখন তার কেমন লাগবে, আমার এত দরকার এটা, আবার এত দাম, আমি তো পারবো না, তাই না? তখন তার কাছে এর মূল্য খুব বুঝবে। এরপরে যদি কয় যাও তোমাকে দাম মূল্য ছাড়াই দিয়ে দিলাম, তখন তার কাছে কেমন লাগবে? অনেক শান্তি লাগবে না? আর এটা বলার আগেই যদি এমনি দিয়ে দিল, তোমাকে এটা আমি দিয়ে দিলাম, না এমনি দিয়ে দিলাম, বুদ্ধিমান হলে হয়তো বুঝবে যেটা অনেক দামি অনেক মূল্যবান জিনিস, আমাকে এমনি 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 দিয়ে দিয়েছে, আমি পেয়েছি। কিন্তু ওই কদর বুঝবে না যে কদর আগে আটকাইয়ে দিলে। ঠিক ওই রকম আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মনে করেছো জান্নাতে চলে যাবে, জান্নাতের দাম কত জানো? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। এর জন্য কত শ্রম, কত কষ্ট, কত ত্যাগ তিতিক্ষা দিতে হয় জানো? এটা মূল্য, এইটা তোমাকে দিতে হবে, না দিলে পাবে না। এটা কেন বলেছেন আল্লাহ? বলেছেন মুমিন যাতে বুঝে সে যে জান্নাতের জন্য ছুটছে, এটার দাম অনেক। আবার পরে আরেকটা কথা, আল্লাহর নিজাম, আল্লাহর রীতিতে আল্লাহ রেখেছেন যে সবার কাছে আল্লাহ দাম চান না, সবার কাছে সব মূল্য আল্লাহ চান না, সব মূল্য নেন না, এটা আল্লাহর মেহেরবানি। এতটুকু তো বোঝা যাবে আল্লাহর দাম এটা, আর আমাকে দাম ছাড়া দিয়ে দিয়েছে। গতকাল আপনারা চিনেন অনেকেই, বুয়েটের প্রফেসর ছিলেন জনাব হামিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। ধানমন্ডিতে ওনার একটা প্রোগ্রাম ছিল, তো ওখানে আমি গিয়েছিলাম। তো এক ভাই আলোচনা করতেছেন, কথা বলতে বলতে মৌলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুম, তাবলিগের বড় একজন মুরব্বী, যারা জানেন চিনেন, মৌলানা আহমদ লাট সাহেব, ওনার একটা গল্প শোনাইলেন এই ভাই। গল্পটা ছিল এরকম, উনি ফ্রান্সে গিয়েছেন এক জায়গায়, উনি তো বড় আলেম, দাড়ি সাদা, চুল সাদা, সব সাদা, মানে বয়োবৃদ্ধ বয়স্ক আলেম। তো উনি এক জায়গায় গিয়েছেন, সেখানে একজন লোকের সাথে তার দেখা, কথাবার্তা শুরু হওয়ার মধ্যে কিছুক্ষণ পরে ওই লোক, সে অমুসলিম, সে মৌলানা আহমদ লাট সাহেবকে খ্রিস্টান হয়ে যাওয়ার জন্য দাওয়াত দিয়ে দিয়েছে। কি বলে, তুমি আমাদের ধর্মে চলে আসো। কথা বোঝেন নাই? উনি তখন তাকে ইসলামের দাওয়াতও দিলেন, সেটা ভিন্ন। এই গল্পটা উনি শোনাইলেন মৌলানা সাহেব। তো প্রফেসর হামিদুর রহমান সাহেব এটা বসে বসে শুনতেছিলেন। উনি তো বয়স 82, 80-র উপরে, 80 উপরে না হলেও 80 কাছাকাছি হবে। পরে উনি যখন কথা বলতে নিয়েছেন, মাইক নিয়েছেন, কথা বলতে গিয়ে উনি খুব মানে দিলের দরদ এবং কষ্ট নিয়ে বলতেছেন, কাঁদতেছেন আর বলতেছেন কোরআনের ওই আয়াত যেখানে নবীর কথা ব্যক্ত করা হয়েছে, মালি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার। কি হলো নবীজি কাফেরদেরকে বলছেন, আমি তোমাদেরকে জান্নাতের পথ দেখাই, অনাবিল সুখ শান্তির পথ, তোমরা ওইটা তো গ্রহণ করো না, এক কথা, উল্টা তোমরা আমাকে জাহান্নামের পথে ডাকো। আসমান ও জমিন না, গ্রহণ না করা এক কথা, উল্টা জাহান্নামের পথে ডাকো, এটা কি করে সম্ভব? মানে কোরআনের এই আয়াতের এই ভাবটাকে আরবি অলঙ্কার শাস্ত্রে এটাকে বলে ইস্তেগরাব। মানে হলো এটা এই কথার তো কোনো যৌক্তিকতা নাই। এই কথা কি করে বলতে পারে একজন ইমানওয়ালার কাছে? ইমানদারকে বেঈমান এসে বেঈমানের দাওয়াত দিবে, এটা ইমানদার সহ্য করতে পারে?
তো তিনি প্রফেসর হামিদুর রহমান সাহেব উনি কাঁদতেছেন কথা, এই আয়াত পড়তেছেন, আর এটা সাহস পাইল কি করে? একজন কাফের, একজন বেঈমান, তাকে ইমান ছাড়ার বেঈমানের দাওয়াত দেওয়ার সাহস পাইল কি করে? এরপরে অন্যদিকে প্রসঙ্গ গিয়েছে, তো তখন এরপরে আমাকে হযরত আমার নিজে আমাকে ডেকে বলেছেন কিছু কথা বলার জন্য। তো আমার ওখানে যে কথাটা বলেছি বা যে কথাটা আসছে, এই প্রসঙ্গে আজকে আয়াত পড়ে আবার এই কথাটা মনে পড়ল যে আসলে দেখুন, এই যে ঘটনাটা শুনে এলাম, মৌলানা আহমদুল্লাহ সাহেবকে একজন খ্রিস্টান মানুষ তাকে খ্রিস্টান হওয়ার জন্য দাওয়াত দিয়েছে। এই ঘটনাটা যখন আমরা প্রথমে শুনি, আমাদের কানে যখন প্রথম আসে, তখন আমার কাছে এটা তেমন হাসবো হয়তো, দেখো দেখো ওনাকে কি, উনি কি ইসলাম ধর্ম ছেড়ে দেবেন? ওনাকে দাওয়াত দিল, এটা তেমন কিছু খুব আমার ভিতরে যে আঘাত করে এরকম তেমন কিছু লাগে না। হইলো দিছে সে, আমরাও তো দেই, বা সে দিয়েছে, তাতে এমন কি হয়ে গেছে? উনি তো আর গ্রহণ করে ফেলে নাই। ধরেন কথার কথা, আমাকে বা আপনাকে একজন বিধর্মী অন্য ধর্মাবলম্বী আপনাকে একদিন ডেকে নিয়ে গেল, নিয়ে আপনাকে কুফুরির দাওয়াত দিয়ে দিল, আপনার কাছে হয়তো এমন লাগবে ওই দিছে আর কি, এ তো আমি জানি এগুলো ভালো খারাপ, জানি এগুলো দিছে আর কি। কিন্তু যার কাছে ইমানের দাম আছে, ইমানের মূল্য যে বুঝে, গুরুত্ব যে বুঝে, কোনো কারণে যদি এই ইমানে কোনো চির ধরে, তাইলে যে কত বড় ভয়াবহ পরিণতি এটা যে বুঝে, ইমানের মর্যাদা কত উপরে আর কুফুর কত নিচে এটা যে বুঝে, সে তাকে কেউ কুফুরের দাওয়াত দিবে বা কোনো ইমানদারকে কুফুরের দাওয়াত দিবে, এই কথাটা সে সহ্য করতে পারবে না। আমি একটা উদাহরণ দিই, ধরুন আপনার কাছে দুনিয়ার সবচেয়ে দামি একটা হীরকখণ্ড আছে, সবচেয়ে দামি, এ সবাই জানে। মনে করেন এমন হীরকখণ্ড যে দুনিয়ার প্রান্ত প্রান্ত জানে যে বাংলাদেশে মহানগর প্রজেক্টে অমুকের কাছে একটা হীরকখণ্ড আছে যে দুনিয়ার সবচেয়ে দামি। এখন আপনি তো এটা নিয়ে খুব আনন্দে আছেন। একজন লোক করলো কি, একটা গোবরের টুকরা নিয়ে আসছে, গোবর বোঝেন তো, হ্যাঁ, গোবরের টুকরা নিয়ে আসছে, আইনা বলে আপনাকে তুমি এটা নিয়ে যাও, হীরকটা আমারে দিয়ে দাও। কথা বুঝেন নেই? তখন কীরকম মেজাজটা লাগবে? বা এই কথা বলার কারণে তাকে আপনি ঘরে জায়গা দেবেন? আপনার রাস্তায় তাকে দেখলে জায়গা দেবেন? যে জিনিস দেখার জন্য মানুষ আসতে দেখাইতে চাই না আমি, সেই জিনিস সে গোবরের টুকরা দিয়ে কিনতে আসছে, কত বড় সাহস! এর বের করো বাড়ি থেকে, আমার পাশ থেকে বের করো, আমার চোখের সামনে যেন তাকে না দেখে। কেন? কারণ আপনার কাছে আমার কাছে হীরকখণ্ডের দাম আর গোবরের দামের পার্থক্য আমার কাছে ক্লিয়ার। ঠিক এরকম আরও বেশি ভয়াবহ কথা হলো, আপনার কাছে ইমানের যে রত্ন, যে দৌলত, যে দামি জিনিস আছে, এর সামনে কুফুর এবং বেঈমানি এর চেয়ে আরো বহু গুণে নির্দিষ্ট। কিন্তু কই, আপনার তো লাগে না। আপনাকে ধরে দুর্গাপূজা দেখাতে নিয়ে যায়, কয় বন্ধু আইসো দুর্গাপূজা আমাদের, আইসো একদিন দাওয়াত, কিছু খাইয়াও যাইবা, দেখেও যাইবা। মাসালা জিজ্ঞেস করে হুজুরকে যে হুজুর দুর্গাপূজায় যাওয়া যায় কিনা, এমনি আর কি, কিছু করলাম না, গেলাম একটু দেখলাম। আমাদের জিজ্ঞেস করে আত্মমর্যাদা বোধ, নিজের মূল্য না বুঝার মানে কত কত বাজে দৃষ্টান্ত হইতে পারে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা কি বলেছেন? তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না। আরে এই শিরক কুফরি যেখানে আল্লাহর সাথে শরীক করা হয়, এটা এত বড় অপরাধ। আল্লাহ বলেন আমার আসমান জমিন এটা সহ্য করতে চায় না, ওগুলো ফেটে পড়ে যেতে চায়। তাখিরুল জিবাল, পাহাড়গুলো তছনছ হয়ে যেতে চায় শিরক থেকে, কুফরি থেকে। আমি আটকে রাখছি, আমি বলছি থামো, তোমরা থামো। জমিন তোলা তোলা হয়ে যেতে চায় শিরক কুফর দেখে, আমি আটকে রাখছি, তোমরা থামো। আর তোমার ভিতরে ঈমান দিয়েছি, তোমার কাছে শিরক দেখলে খারাপ লাগে না, কুফরি দেখলে খারাপ লাগে না। শিরক কুফরি তোমার কাছে খারাপ লাগে না, সুন্দরই তো লাগে, দেখতে মন চায়। তাহলে তোমার কাছে কদর মূল্য আসলো কোত্থেকে? এটাই কথাই বলতেছিলাম। আল্লাহ বলেছেন জান্নাত এর দাম, মূল্যটা বুঝো, মূল্যটা এটা। এখন এই মূল্য পরিশোধ করার
সক্ষমতা তোমার নাই, তাহলে মনটা তো দুর্বল থাকবে। আল্লাহ আমার কাছে সক্ষমতা নাই মূল্য পরিশোধ করার, আমি যা আছে তা নিয়ে আপনার দরবারে হাজির হইলাম, আপনি দিয়া দেন। তখন বোঝা যাবে যে আমাকে দিলেও আল্লাহ দয়া করেই দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথাও বলেছেন যে দেখো সব শেষ হলো, নিজের সব কিছু উপস্থিত করার পরেও আল্লাহর মেহেরবানি হলেই তুমি কি করবা? জান্নাতে যেতে পারো। হ্যাঁ, নিজের চেষ্টা সাধ্য উপস্থিত করলে আল্লাহর মেহেরবানির আশাটা কি থাকে? বেশি থাকে। আলা ইন্না নাসরাল্লাহি করিব, শেষে কথাটা আল্লাহ এ কথাটাও বললেন, দেখো তোমরা যখন অস্থির বিপদে পেরেশান অস্থির হয়ে যাও, এটা হয় মানুষের স্বভাব, মানব স্বভাবের কারণে মানুষ অস্থির হয়ে সাহায্যের অপেক্ষায় কাতরাইতে থাকে। আল্লাহ তাআলা বলেছেন আমার নবী রাসূলদের, সাহাবীরাও এরকম করেছে, তোমরা যদি এরকম হয় তোমাদের জন্য আমি সুসংবাদ দিয়ে রাখছি, আমার সাহায্য তোমাদের নিকটবর্তী পেয়ে যাবা, অপেক্ষা করো, নিরাশ হয়েও না। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আয়াত 215 নম্বর আয়াত। কোরআনে কারিমে 17টা আয়াত আছে এমন, মোট কোরআনে কারিমের 236টা আয়াত, 6236টা আয়াত কোরআনে কারিমে মোট আয়াত সংখ্যা। এর মধ্যে 17টা আয়াত আছে এরকম যে আয়াতগুলো সময়ে সময়ে সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করেছেন, আর এই প্রশ্নের উত্তর সরাসরি আল্লাহ কোরআনে কারিমের আয়াত নাজিল করেছেন। প্রশ্ন করেছেন সাহাবীরা, আল্লাহ এই প্রশ্নের উত্তরে কি নাজিল করেছেন? সরাসরি আয়াত নাজিল করেছেন। এটাকে বলে, আমরা যেমন বলি ফতোয়া বলি না, ফতোয়া, ফতোয়া দেওয়া মানে আল্লাহর বিধান বলা, আল্লাহর বিধান বলা। এটার বিভিন্ন স্তর আছে, বিভিন্ন ধারা আছে। এর মধ্যে একটা হলো এটা, কোরআনে কারিমে আল্লাহ নিজে, আল্লাহ এই শব্দ দিয়ে বলেছেন কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা। ইউফতি ফতোয়া শব্দ থেকে একই শব্দ, আরবি মূল শব্দ আরবি ফতোয়া, ফতোয়া দেওয়া, ফতোয়া দেন, এটারই প্রকরণ আরবিতে ইউফতি, মানে আল্লাহ ফতোয়া দেন। কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা, তোমাদের জিজ্ঞাসিত বিষয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে বিধান বলে দিচ্ছেন। এরকম প্রায় 17টা আয়াতে সাহাবীদের এই প্রশ্নের সরাসরি উত্তর আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াত নাজিল করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখেছি। উনি নিজেও একজন সাহাবী, কিন্তু উনি ছিলেন কনিষ্ঠ সাহাবী, ছোট্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় তার বয়স মাত্র 10-12 বছর ছিল, সুতরাং বড় বড় সাহাবীরা ছিলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সবচেয়ে ভদ্রজন না সুজন হিসেবে আমি দেখেছি। তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি প্রশ্ন করে বিরক্ত করতে দেখিনি। ওনার ওই বিবরণে আছে আমি দেখছি মাত্র 13টা প্রশ্ন করেছে। এর কারণ কি? এর কারণ হলো, আমি আরও আলোচনা করেছি, এক হাদিসে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে প্রশ্ন যখন মানুষের দ্বীনি কোনো বিষয়ে জানা দরকার পড়ে, সত্যিই প্রয়োজন হয়, তখন প্রশ্ন করে জেনে নেওয়া এটা বড় ভালো গুণ, এটা দরকার। কোনো সময় এটা ফরজ হয়ে পড়ে, যখন এখন আপনার নামাজ হয়েছে কি হয়েছে না আপনি বুঝতে পারতেছেন না। যদি হয় তো হইল, ভুল হইলে নামাজ হয় নাই, এখন আপনার জানা দরকার, জিজ্ঞেস করতে নামাজটা হয়েছে কি হয় নাই। তখন আপনার উপরে নামাজটা রক্ষা করার জন্য প্রশ্নটা করা কি হয়ে গেছে? জরুরি, জেনে নেওয়াটা জরুরি। তো নামাজ বাঁচানো যেমন ফরজ, তখন প্রশ্ন করাটাও আপনার উপরে কি হয়ে যায়? জানাটা ওই রকম জরুরি, আবশ্যক, ফরজ পর্যায়ের হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের একটা ভুল ফতোয়ার, কয়েকজন সাহাবীর না জানার কারণে, ভুল ফতোয়া দেওয়ার কারণে এক সাহাবী অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল। আবু দাউদ শরীফের রেওয়ায়েত আছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগ হয়ে বললেন, তোমরা জিজ্ঞেস করো না কেন? না জেনে বললা কেন? আমাকে জিজ্ঞেস করতা। ইন্নামা শিফাউল আইয়ি আস-সুআল, যে যেখানে জানে না, ওই না জানা অক্ষমতার ওষুধই হলো সোয়াল, জিজ্ঞেস করা। এটা হলো একদিক।
আরেক দিক হলো মানুষের স্বভাব হলো যখন মানুষকে জিজ্ঞেস করে চলার দায় দায়িত্ব তারে দিয়ে দেওয়া হয় তখন সে আর কোনো দায় দায়িত্ব নিজে নিতে রাজি থাকে না। সব পরীক্ষার হলে ছাত্রদেরকে যদি দিয়ে দেওয়া হয় যে তোমরা জিজ্ঞাসা আলাপ সালাপ করে লেখা ফেলাইবা, ঠিক আছে তোমাদের জন্য পারমিশন আছে, আলাপ সালাপ করে লেখা ফেলাইবা আর কোনো সমস্যা নেই, তাহলে কী অবস্থা হবে? কেউ আর বুঝবে, তাহলে আর পড়াশোনার কেউ দরকার। পরে দেখা যাবে যে আলাপ সালাপ করে কার কাছ থেকে নেবো, কেউ পড়ে নেই। কারণ মানুষের স্বভাব হলো বাস এ দুই পা উঠাইয়া আর যত যত দায়িত্বহীন মানে একবারে নির্ভর থাকতে চায় পারে, ওটার একটা স্বভাব মানুষের মধ্যে আছে। আরেকটা স্বভাব আছে, সেটা হলো অপ্রয়োজনীয় প্রশ্ন করা, না অশোভন প্রশ্ন করা, যেখানে কোনো প্রয়োজন নাই, জরুরত নাই, ভালো না, না ফালতু যেগুলোকে বলে, এটারও স্বভাব। তো এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম যখন কিছু কিছু প্রশ্ন করতেন, অনেক সময় এখানে এমনও হতো মুনাফিকরা এসে বিভ্রান্তিকর প্রশ্ন উঠাইত। আবার সাহাবীদের মধ্যে অনেকেই আছেন এরকম যারা নতুন সাহাবী হয়েছেন, তারা অনেক সময় বিভিন্ন প্রশ্ন এমন করে ফেলেছেন যে প্রশ্নটা নবীজির কাছে করার মতো শোভনীয় ছিল না। তখন কোরআনে কারিমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। হে লোক সকল, তোমরা নবীজিকে সব কথা জিজ্ঞেস করো না, এমন কথাও তোমরা জিজ্ঞেস করে ফেলো যেই কথা যদি তোমাদেরকে বলে দেওয়া হয় পরে তোমার নিজের কাছেই খারাপ লাগবে, কেন আমি এটা জিজ্ঞেস করলাম। একজন একটা জিজ্ঞেস করেছেন, আমার আসল আব্বা কি? একবারে খাঁটি শিওর, বুঝেন না কথাটা? এখন যে পিতা পরিচয়ে সামাজিক পরিচয়ে তিনি বড় হয়েছেন উনি বাবা, বাকি একেবারে একইনের সাথে একুরেট একদম বলে দেওয়া, সেটা তো আল্লাহ তাআলা জানেন কেউ কোনো অপকর্ম করেছে কিনা, নাউজুবিল্লাহ। কিন্তু এটা তো জিজ্ঞাসা করার বিষয় না। যদি কারো ব্যাপারে এরকম দুর্ঘটনা ঘটে থাকে আর তার জিজ্ঞাসার কারণে আল্লাহ ওহী নাজিল করে বলেই দিতেন, তো বেশ লাগতো না? এতদিন জানে বাবাটা কি আসছে, এখন মার ওপরে কী প্রশ্ন, বাবার কি, কার কি হবে? কারণ ওনাদের যুগটা তো আগের যুগটা তো ইসলামের যুগ ছিল না, ইসলামের আগের যুগ, তখনকার সবার অবস্থা তো একরকম ছিল না। ওনারা তো মুসলমান হয়েছেন এরপরে, তখন আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। যে নিষেধ করেছেন সাহাবেরা নির্বাক বসে থাকতেন, আর খালি বসে থাকতেন যে কোনো নতুন মানুষ কেউ আসবে সে প্রশ্ন করলে আমরা মাঝখান থেকে শুনে ফেলবো, জানা হয়ে যাবে, প্রশ্ন করতেন না, কম করতেন। তো এই প্রশ্নের কিছু আদাব আছে কোরআনে কারিমে। আল্লাহ তাআলা এই আদবগুলো সৌজন্যমূলক মানুষের প্রশ্ন করার, জানার কি তরিকা, কখন কিভাবে না জানবে, জিজ্ঞেস করবে, এর কি আদব হবে, এটাও শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোরআনে কারিমে জায়গায় জায়গায় এরকম যখনই প্রশ্ন এসেছে, যেমন ধরুন একবার এক শ্রেণীর লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইটা প্রশ্ন করেছে। একটা হলো আপনারা সূরা ইউসুফ আলাইহিস সালামের কিসসার কথা পড়েছেন, আরেকটা প্রশ্ন করেছে রূহ কি, প্রাণ। ইয়াসআলুনাকা আনির রূহ, তো প্রাণ কি, প্রাণের পরিচয় কি? আল্লাহ তাআলা এর উত্তর দিয়েছেন, কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ কি, এটা এই প্রশ্ন তোমাদের দরকারই ছিল না, বা প্রশ্ন উত্তর দিলেও তোমরা বুঝবা না, তোমাদের মেধা এটা ধরবে না, এটা আল্লাহর হুকুম। এক কথা আল্লাহ, দেখুন আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাস, যত ইতিহাস পার হয়েছে আজও পর্যন্ত প্রাণের অস্তিত্ব, প্রাণের হাকিকত, মূল ইয়াটা কি, মৌলিকভাবে এটা আবিষ্কার করতে পারে নাই। যত দূরে যান একটা পর্যায়ে এখানেই থাকবে যে এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের বাইরে এর কোনো অস্তিত্ব নেই। আল্লাহর হুকুম ছাড়া চলে না, আল্লাহর হুকুম হলে রাখা যায়, হুকুম না হলে দুনিয়ার সবাই মিলে আটকে রাখতে পারে না, তাই তো এটা আল্লাহ তাআলা শিখিয়েছেন যে এই প্রশ্ন, এইটার কোনো উত্তর তোমাদের উপযুক্ত না, এগুলো না করলেও পারো, এগুলো দরকার নাই, এগুলো না হলেও চলে। এখানে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ
আমরা কি খরচ করব, কোথায় খরচ করব। দান সৎকার কথা বলা হয় কোরআনে। একটা দান খয়রাত হলো ফরজ, যাকাত না, আবার সাদাকাতুল ফিতর দেই আমরা। কিছু ফরজ দান খয়রাত আছে, এটা তো আল্লাহ বলে দিয়েছেন কে কখন কতটুকু দান করবে বলা। এগুলোর পরে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফরজের বাইরে আমরা যখন দান করতে যাই তখন কি কোথায় আমরা দান করব। এ সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা 2টা আয়াত নাজিল করেছেন। এর কাছাকাছি একটা হলো 215, একটা হলো 219 নম্বর আয়াতে। 2 আয়াতেই এই বিষয়টা আল্লাহ তাআলা 2 ভাবে বলেছেন। এই প্রথম আয়াত আমি যেটা বললাম, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী আপনার কাছে আপনার শিষ্য সাহাবীরা জিজ্ঞেস করে তারা আমার রাস্তায় কি খরচ করবে। বর্ণনায় আছে কির সাথে কিভাবে খরচ করবে, এটাও আছে কোথায় খরচ করবে। আল্লাহ তাআলা এই আয়াতের উত্তরে 2টা কথাই বলেছেন। প্রথম কথা হলো কোথায় কোথায় খরচ করবে। কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ বলেন, মা আনফাকতুম মিন খাইরিন, যখন তোমরা কোনো মাল, আমার কোনো নিয়ামত তোমরা খরচ করতে চাও, তাহলে এটা খরচ আগে করবা মা বাবার জন্য, নিজে মা বাবা, ওয়াল আকরাবিন আত্মীয় স্বজনের জন্য, ওয়াল ইয়াতামা এতিমদের জন্য, ওয়াল মাসাকিন গরিব যারা মিসকিন, গরিব দরিদ্র, ওয়াবনিস সাবিল আর যারা এমনি তার বাড়িতে সহায় সম্পদ হয়তো আছে, মুসাফির আটকা পড়ে গেছে, এখন অভাব বেশি। এই আয়াতে এখানে কয়েকটা বিষয় বলা হয়েছে। এছাড়া কোরআনে কারিমে আরও বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা খরচের ক্ষেত্রগুলোর বিবরণ দিয়েছেন। এর কিছু বিবরণ আমাদের সামনে আসতেছে, পরে কয়েক আয়াত পরে এই বিবরণগুলো আসবে, তখন আমরা এগুলো বিস্তারিত বলব। এখানে শুধু একটা কথা, যে সকল দান খয়রাত ফরজ, যাকাত না, সাদাকাতুল ফিতর, এগুলো কোন কোন জায়গায় খরচ করবে তার ঠিক করা আছে। মা বাবাকে দেওয়া যায় না, মা বাবাকে আত্মীয় স্বজনের মধ্যে যারা তার কর্তৃত্বাধীন আছে তাদেরকে দেওয়া যায় না, তার নিচের সন্তান, সন্তানের সন্তান, তার উপরে। তো কিছু ফরজ দান খয়রাতের কথা ভিন্ন, নফল যে সাদাকা এবং দান খয়রাত থাকে, এমনি নফল খরচ করা, এটারও 2টা স্তর আছে। একটা স্তর হলো আমরা যেটা করে থাকি, যেমন মা বাবার যদি সহায় সম্পদ থাকে, মা বাবা যদি সামর্থ্যবান হন, তার সামর্থ্য আছে, তখন আমার থাকলেও মা বাবাকে তার খরচ আদি দেওয়া আমার উপর ফরজ না। বুঝেছেন? মানে মা বাবা চলার মতো তার ব্যবস্থা আছে, উনি চলছেন ভালো, তখন আমার উপর দেওয়া ফরজ না। দিলে তো পরের কথা, দেওয়া ফরজ না। যদি এমন হয় মা বাবার জরুরত পড়ে যায়, তারা চলতে পারতেছে না, আমার দেওয়া ছাড়া কষ্ট হয়, তখন আমার জন্য দেওয়া ফরজ। আমার কাছ থেকে তাদের নিয়ে গেলেও তাদের কোনো দোষ নাই, তারা চাইলে জোর করেও নিয়ে যেতে পারে। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গিয়ে জানাইছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান, তার আয় রোজগার আছে, আমার তো নাই, আমি তার কাছ থেকে নিতে পারবো কিনা। আল্লাহ বলেন, সন্তানের আয় রোজগার তো তোমারই, সন্তানটাও তোমার, এটাও তোমার কামাই। বুঝেন না কথাটা? আমাদের ভাষায় বললে কি বলে, তোমার এই পোলাপর থেকে আসছে, এই পোলাপর থেকে আসছে, পোলাই তো তোমার, তো আয় রোজগার সব তোমার। এর অর্থ এটা নয় যে আয় রোজগার সব বাবা নিয়ে যাবে, তাকে বঞ্চিত করবে, না, এরকম না। এর অর্থ হলো যদি দরকার পড়ে সেখান থেকে তুমি নির্দ্বিধায় তুমি গ্রহণ করতে পারো। দেখুন, মা বাবা এবং সন্তান দুজনের আয় রোজগারের ক্ষেত্রে, আয় রোজগার এবং আয় রোজগার বন্টনের ক্ষেত্রে ভারসাম্য, ইনসাফ থাকা চাই। ইনসাফ শুধু বাইরে জরুরি তা না, ইনসাফ ঘরেও ইনসাফের বিষয় আছে।
মা বাবাও সন্তানের আয় রোজগারের ক্ষেত্রে ইনসাফ এবং ভারসাম্য রক্ষা করবে। সন্তানের আয় রোজগার, এমনি সন্তান এখন সুস্থ সবল আয় রোজগার করে, এখন বাবার এরকম মানসিকতা হয়ে গেছে উনি তার সব নিয়ে জবাই করে রেখে দেবে, ওর অধিকারও রাখবে না, ওকে এক ধরনের চাপ সৃষ্টি করে রাখবে। এইটা করতে থাকলে বেশি দিন টিকবে না। বুঝে আসছে কথা? এই অধিকার কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দেয়নি, সে এখন তার মধ্যে একটা স্বাধীন সত্তা আছে। আবার এরকম যে সন্তানেরটা সন্তানের, আমার লাগেও না, আর সন্তানের আমারটা আমার, তোমারটা তোমার, এটাও হবে না, এটাও হবে না। আজকাল অনেক মানুষের অভিযোগ আমরা এরকম শুনি। দেখুন, বিদেশ গেছে এক ভাই, 5 ভাই, এক ভাই বিদেশ গেছে, আয় রোজগার করছে, যৌথ ফ্যামিলি পরিবার হওয়ার কারণে প্রথমে খুব উদার খরচ, আয় ব্যয় সব বাবার কাছে মায়ের কাছে একসাথে করে না খরচ করে এরকম অবস্থা করেছে। যখন অনেক দিন পরে হয়েছে, শেষ হয়েছে, বন্টন টন্টন হয়, তখন সে আফসোস করে আমার সব এরা শেষ করে ফেলছে, আমারও ভোগ করে ফেলছে, নানা অভিযোগ হয় না এরকম? ইনসাফ এবং ভারসাম্য রক্ষা করে প্রথম দিন থেকে চলুন, এটা কোনো খারাপ জিনিস না। সুন্দর ভারসাম্য রক্ষা করে চলুন, এটা আল্লাহর বিধানও। ব্যতিক্রম করলে নিজেকে আফসোস করতে হবে, পরে সম্পর্কও কি হবে? নষ্ট। তো বাবারও দায়িত্ব আছে, সন্তানেরও কি আছে? সন্তানের যে দায়িত্বের কথা এখানে বলা হয়েছে সেটা হলো মা বাবার যদি দরকার পড়ে তুমি দিল খুলে দাও। এটা যেমন দায়িত্ব আদায় হলো, মা বাবা সন্তুষ্ট হলো, দোয়াও করলো, আর এটা তুমি নফল সৎকার সওয়াব পাইতে থাকবা। এটা হলো প্লাস পয়েন্ট। দায়িত্ব আদায় হলো, মা বাবা খুশি আমার উপরে, দোয়া। 3 নম্বর কি? দানের সওয়াব, নফল সাদাকার সওয়াব। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াব মাসাকিন ওয়াবনিস সাবিল। এরপরে তো গরিব, মুসাফির, আরও বিভিন্ন যে খাতগুলোর কথা বলেছেন। শেষ কি খরচ করবে? ওমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আর মনে রাখো, তুমি নফল দানের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো পরিমাণ নির্ধারণ করে দেন নাই, তুমি যাই দিতে পারো, তোমার সামর্থ্য সাধ্যে যা আছে তা দাও। এটা পরের আয়াতে 219 নম্বর আয়াতে বলে দিয়েছেন, কুলিল আফওয়া, তোমার প্রয়োজন, বর্তমান প্রয়োজন এবং সামনে প্রয়োজন ব্যতি রেখে অতিরিক্ত যে জিনিসটা আছে সেটা আল্লাহর রাস্তায় দাও। জায়েদ, আমরা বলি জায়েদ, জায়েদ মানে অতিরিক্ত, বাড়তি, ব্যক্তি। এখানে কিন্তু খুব একবারে খুব সন্তর্পণে, খুব সতর্কতার সাথে আল্লাহ তাআলা শিখাইছেন, দান, নফল দান খয়রাত যেন এমন না হয়ে যায় যে তোমার পরিবারের উপর আবার জুলুম হয়ে গেল, বাচ্চাদের উপর জুলুম হয়ে গেল, স্ত্রী পুত্রের উপরে জুলুম অবিচার হয়ে গেল, নিজে আবার পরে আরেকজনের কাছে হাত পাততে হলো, এমন যেন না হয়ে যায়। আবার তুমি সুন্দরভাবে বিবেচনা করো, মা তাফআলু, যদি তোমার বেশি না থাকে যতটুকু আছে এতটুকু দাও, কিন্তু দাও আল্লাহর জন্য। ওমা তাফআলু মিন খাইরিন, আল্লাহ একবার সহজ করে, আরে দাও, তোমার অতিরিক্ত যা আছে তা থেকে দাও, দিতে থাকো। তুমি যদি খাঁটি নিয়তে দাও, এটা কিন্তু আল্লাহ জানেন এর ভরপুর বদলা আল্লাহ তাআলা দেবে। ওমা তাফআলু মিন খাইরিন, যে ভালো কাজ যতটুকু তুমি করো তোমার সাধ্য অনুযায়ী করো, ফাইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ এটা খুব ভালো করে জানেন তুমি কি অবস্থার পজিশন থেকে এটা দিছো, কতটুকু থেকে দিছো, কিভাবে দিছো, দিতে তোমার কষ্ট হয়েছে কি না, দেওয়ার সময় তোমার কি নিয়ত ছিল, সব আল্লাহ তাআলা জানেন। সুতরাং আল্লাহ তোমাকে ওইভাবেই এর বদলা তোমাকে দেবে। এটা আল্লাহর মেহেরবানি যে আল্লাহ ঠিক করে দেন নাই সবাইকে এই পরিমাণ দিতে হবে, অতটুকু দিতে হবে, স্বাধীন রেখেছেন। স্বাধীন রেখেছেন বলে আবার আমি বখিল হয়ে যাব, কার্পণ্য করব, এটাও যেন না করি। এর বিনিময়ের কথা আল্লাহ কোরআনের অন্যান্য আয়াতগুলোতে বলেছেন, হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু এই কথাটা মনে রাখা, এখানে 2টা কথাই, একটা হলো নিজের ওয়াজিব, ফরজ, জরুরি, পরিবারের জরুরি হক নষ্ট না হয়, এটা খেয়াল রাখা, এটা। দ্বিতীয় হলো নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজনের উপর যে খরচগুলো আমরা করি, এটাও আল্লাহর পক্ষে, আল্লাহর পথে দান। এটার মধ্যে আমার দায়িত্ব আদায়ের পাশাপাশি আমি এটা বড় সওয়াবের অধিকারী হয়ে যাব ইনশাআল্লাহু তাআলা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد